আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে 11টা। তো আজকে আবার কালকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে আজকে এখন আপাতত বৃষ্টি নাই, কিন্তু সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে দিনের বেলায় দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে আবার রোদ উঠছিল। আবার কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে আজকে সকাল 9টা পর্যন্ত কি 8:30 পর্যন্ত মনে হয় বৃষ্টি একটানা হয়েছে, তারপরে বন্ধ। তো ভাবছিলাম মিস্ত্রিরা আসবো না, পরে ফোন দিছিলাম কন্ট্রাক্টরে যে মিস্ত্রি আসার কথা। পরে আসছে, আজকে 4 জন আসছে কাজে। তো এখন আবার রোদ উঠছে। তো পরে আজকে হইতেছে কাজ করব ভিতরে, কিচেন রুমের ভিতরে। তো এর আগে আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের কিচেন রুমের সেলফগুলা দিব না, মানে তাক তা সেলফি তো বলে মনে হয় ওগুলারে। তো যাই হোক, ওগুলা দিব কিনা। তো পরে মনে হয় অ্যান্সার দেওয়া হয়েছিল কিনা আমি জানি না, রিপ্লাই দিছিল কিনা, উমরের বাবা দেয় তো। তো যাই হোক, তো আজকে আর কি ওই কাজগুলাই করতেছে। মানে কিচেন রুমের আমাদের প্লাস্টারগুলো সবগুলো শেষ পিছনের, মানে বাহিরের প্লাস্টার যত আছে সব শেষ, পিছন সাইড একদম শেষ। এখন শুধু সামনের সাইড বাকি রয়েছে। তো সামনে তো আরও কিছু কাজ বাকি আছে, এই জন্য ওই কাজগুলো করার পরে প্লাস্টার করব। তো কাজ করার আগে তো প্লাস্টার করতে পারবো না। তো আজকে হইতেছে ভিতরে, কিচেন রুমের ভিতরের কাজ করতেছে। তো চলেন যাই দেখে আসি। তো চলেন যাই। আর হইতেছে যে ছাদের উপরে যে ওই যেই দেখছিলেন খোয়া ভাঙ্গা টাঙ্গা ছিল, ছাদের উপরে সব কিছু এই জায়গায় এনে নামাইতেছে। এই যে ছাদের উপরে সব পরিষ্কার করতেছে। তো আর ওইদিকে মিস্ত্রিরা হইতেছে কিচেন রুমের করতেছে, তক্তা বসাইতেছে। এই যে একটানে কি করা হয়েছে, এই যে এই জায়গায় সেলফ করব, এই যে ঢালাই করব। তো ঢালাই করার আগে মনে করেন যে এই বসে নিল, কাঠ কাঠ সেট করে নিচ্ছে। তারপরে জায়গায় রড দিব, গ্রিল করব, গ্রিল করে ছিদ্র করব, গ্রিল করে ছিদ্র করে রড বসাইব। রড বসে বসে তারপরে হইতেছে ঢালাই করব। তো এই যে এইখানে হইতেছে একটা হইব, এই যে এই পর্যন্ত। আরেকটা মনে হয় উপরে হইব, উপরে হইব আর কি। ওইটা মনে হয় পরে করব, আগে একটা করে নিব। এটা করা শেষ হলে তারপরে উপরে একটা মনে হয় অন্য আরেকদিন করব। তো এই পাশে একটা আর ওই পাশে একটা, দুই কিচেন রুমে দুইটা আর কি হইতেছে। তো এই যে এখানে হইতেছে কিচেন রুম তো দুইটা। অনেকেই বলবেন যে কিচেন রুম দুইটা কেন। তো কিচেন রুম আমি একটাই করতে চাইছিলাম, এটা পুরোটা একটা হইলে ভালো হইতো অনেক, তো বড় হইতো। তো এখন আর কি ছোট হয়ে গেছে। তো আমি একটাই করতে চাইছিলাম, প্রথমে একটার কথাই ছিল। পরে আমার আব্বু আর কি একটা করতে দেয় নাই, কইছে যে না দুইটাই করো। তো অনেক আর কি করার পরে পরে আব্বু কইছে যে না দুইটাই করো, দুইটা ভবিষ্যতে কাজে লাগবো। একটা আপাতত করো না, দুইটাই করো। তুমি তো একাই রান্না বান্না করবা, তো সমস্যা হইব না। কি হয়েছে? ডাকতেছে ওই পাশে। হ্যাঁ ঠিক আছে, এদিকে আসেন। কি হয়েছে? 11টা মনে হয় বাজে, 11:30 বাজে। তো এই আর কি, পরে আব্বু বলার জন্য পরে মিস্ত্রি ওইভাবেই করছে, দুইটা কিচেন রুম বানাইছে। 11:30 বাজে রান্না বান্না বসাইতে হইব, সবজি কাটতে হইব। শাপলা খাওয়া তো আর শেষ দিবা না। আজকেও শাপলা, কালকেও শাপলা নিয়ে আইছো। কালকে কালকে পাখি কিনতে যায় যায় শাপলা কিনে নিয়ে আইছে। কালকেও খাইবে, পড়তি খাইবে। আর একটু ছাদে থেকে ঘুরে আহি। আমি আর যাই নাই ছাদে, একটু যামু কইছি, দেখে আহি কি করতেছে। আমি মাত্র গেছি ওই পাশে একটু দেখাইতে, অমনে তুমি ডাক দিছো, ডাক দিছো দেখে আয় পড়ছি। আবার ওই মিস্ত্রি কইতেছে কয় করছি, সেট করছি, দেখে যান। ওই যে ভিতরে কিচেন রুমের ভিতরে সেলফ বানাইবো না, তাক বানাইবো না, ওগুলা হইতেছে করতেছে, ঢালাই করবো। তাই কাঠ তক্তা সেট করতেছে, তারপর আবার রড করবো, পরাইবো। তাই একটা করা হয়েছে। ওরা এই দাওয়াত খাইতে আইছে, দাওয়াত তো এখনো দেই নাই। ওই যে ফিট খায়, ফিট পরে না, নিচে পরে না, ওগুলা খায়। তো এই যে
ছাদের উপরে সব সকাল থেকে ছাদ পরিষ্কার করে বানছে। ছাদের সব কিছু যা যা ছিল ওই যে দেখো না, এদিক দিয়ে সব ভাঙ্গাচোরা যা ছিল সব নিয়ে ফেলাইছে। সব নিয়ে ওই যে ওই ভাই হইতেছি করতেছে, মাথায় করে করে নিয়ে নিয়ে নিচে ফেলাইতেছে সব। আজকে পানি একটু কমে গেছিল, আজকে রাত্রের বৃষ্টিতে আবারও ভরে গেছে গা পানি। এদিকের পানি ওই ক্ষেতের পানি শুকিয়ে গেছিল গা, তারপরে এই ক্ষেতের পানিও শুকিয়ে গেছিল প্রায়। আজকে রাত্রে বৃষ্টিতে নাই যে ছাদেও পানি জমছে, আবার এতেছে পানি জমে গেছে। এই ক্ষেতে ধান বুনছে দেখছো তুমি, ধান কিনে সব আলি সব উঠে গেছে গাব। আমি কালকে দেখছি, কবে বুনছে দেখি নাই, কালকেই বুনছে নাকি আগের দিনই বুনছে খেয়াল করি নাই, কিন্তু পানি দেখছো পানি কমেছে, আলি সব ভাইসা ভাইসা উঠছে। যে তো এটা তো ধান হইব না তো, তাহলে ওই যে কম পানির মধ্যে হইব, এই পানিটুকু পয়সা যাবো গা, পয়সা তো যাইব, এই আলি তো সব উঠে গেছে গা, উঠে গেছে গা। পানি বৃষ্টি হয়েছে, হয়েছে, কেদা ব্যাগ কম হয়েছে, নাহলে প্যাক লাগে বেশি গাড়বার দিলে। তো সেরকম হয় নাই, জু হয় নাই, খালি কোন রকম মনে করছে রোদ উঠছে। দেখছো কেমন রোদ উঠছে। কি করতেছি কোন জায়গায় ওরা ওই যে করছে সবজি টালের গরমটা মানে একটু বেশি মাত্রায় পড়ে গেছে। গরমটা তাকানি যেতেছে না সূর্যের, মানে রাত্রে হয় বৃষ্টি আর দিনের বেলায় বাঘের মতো রোদ উঠে আবার বৃষ্টি নামে, মানে উজান বাড়ি এরকম অবস্থা। একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ। তো ভালোই লাগে, খারাপ না, বৃষ্টি নামলে কিন্তু গরম কমে না, এলো সমস্যা। নিশা হয়ে কি আমার সমান ব্যবস্থা, ও আমার খালি প্রতিদিনই কয় আমার সমান ব্যবস্থা দেখেন। আমি কিন্তু তারপরেও আমি সোজা হয়ে দাঁড়াইলেও আমার পিঠ একটু বাঁকা হয়ে থাকে। আপনারা দেখেন তো, ও আমার কাছে কয় আমি বলে আমার সমান বলেছি, ও কিন্তু যে পায়ে থেকে কিন্তু ডেউ উঠে গেছে গা, তারপরেও সমান হইতে পারে নাই, মেনেছেন আমার পাও। ওই দেখেন, তাহলে কি লম্বা হিল কিনে দেন রাখবো? তুমি? আমি 5.5 ফুট, বেশি লম্বা না, 5.5 ফুট আমি। তাহলে তুমি কয় ফুট? 5 ফুট। 5 ফুট, তাহলে কতটুকু? তারপরেও খালি কয় কি আমি তোমার সমান, আমি তোমার সমান। 6 ইঞ্চি একটা এক সুতার জন্য মানুষের সরকার চাকরি হয় না, আর 6 ইঞ্চি কাটা, তারপরে আমার নাকি টক্কর দিবে না। 5 ফুট 6 ইঞ্চি, আমি 5 ফুট, মাত্র 6 ইঞ্চি কম। মাত্র তাও 6 ইঞ্চি কম, ঠিক আছে। তুমি লম্বা, সমস্যা নেই, তোমার সরকারি চাকরি হোক, 5 ফুটের মানুষের সরকারি চাকরি হয়, করবা, সমস্যা কি? সরকারি চাকরি, হ্যাঁ, মৃত্যুরে সরকারি চাকরি দিয়ে দিব। মাছ কাটুন লাগবো আমার জায়গা, ওই যে ওই সরকারি চাকরি করো, সরকারি চাকরি। ওই যে এইদিকে আবার এই যে অন্ধকার করে হেলাইছে, এই যে আকাশ নাও, নইলে আবার মাছ ধুয়ে নিয়ে যাবে না গা। মেলা হয়েছে গা। এই যে কালকে শাপলা নিয়ে এসে আবারও 2-8টি পাখি কিনতে গেছিল সাটুরিয়া, ওইখান থেকে আসার সময় শাপলা নিয়েছি। শাপলা বলে খুব মজা হয়, এইরকম শাপলা রান্না বলে আগে কোনোদিন খায় নাই, মজা হয় অনেক বলে মজা হয়। আটিটি কিন্তু আজকের মোটা মোটা, এই বাজারে থেকে কিন্তু ওই বাজারে আটি মোটা দেখে মোটা আটি। হ্যাঁ, এই বাজারে এক আটি কত নিছে? এটা 30 টাকা 2 আটি, এক আটি 20 টাকা, 2 আটি 30 টাকা। এমনি কালকে জানছিল 2 আটি 20 টাকা না, ওই নাও 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, তাহলে তো এটি লাভ হইছে, তো তাই তো নিয়ে আসি মেলাডি। তো শাপলা আজকে শাপলা রান্না করবো। শাপলা তো মনে করেন যেদিন আনে ওই দিন রান্না করতে হয়, না তো নষ্ট হয়ে যায়। আর ওই যে ওই দিন যে ইলিশ মাছ আনছিলাম, ছোটোগুলা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওগুলো এখন কাটবো, ওগুলো রান্না করবো। আর এক সখীতে মাছ পাহারা দিবেন, সখা আগো আহ, ইলিশ মাছ খাবে নাকি? আহ, ওই দিন খেয়েছি বড় মাছ, আছে আমার ছোট মাছ।
আর এই জায়গায় যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ কিছু শাপলা দিয়ে রান্না করবো। তো যাই হোক, মাছগুলা কাইটে নিই এখন। না, ছাই লাগবো না। তো মাছের রাস্তাগুলো ফালিয়া একটু ধুয়ে নিয়ে আসি, তাহলে হচ্ছে টুকরা করে নেই। খালি 2 ঘন্টা করে। হ্যাঁ, ছোট ছোট মাছ তো। এই মাছের মধ্যে সবচাইতে সহজ মাছ কাটা হইতেছে ইলিশ মাছ কাটা। এর চেয়ে সহজ আর কোনো মাছ কাটা নেই। এক্সট্রাটা ছিলেও সুন্দর, তারপরে কাটতে গেলেও ছাই লাগে না, ময়লা নাই, পরিষ্কার একবারে দবদবা পরিষ্কার হয়ে থাকে। যে মাছ কাটা শেষ, এখন ধুয়ে তারপরে রান্না শুরু করে দিই। এখন একটা ধোয়া দেবো, কাটার আগে একটা ধুইছি, এখন আরেকটা ধোয়া দিয়ে রক্তটা একটু পরিষ্কার করে। এই যে মাছ তো কাটা ধোয়া শেষ, এখন ভাজবো, ভাইজে তারপরে তরকারি রান্না করব। আজকে তরকারি রান্না করব পটল দিয়া, বেগুন দিয়া আর আলু দিয়া ঝোল রান্না করব। তো ওই যে ওই দিন আর কি এই হয়েছে, আব্বু হইতেছে পটল দিয়ে রান্না করতে কইছিল, তো ওই দিন আবার পটল দিয়ে রান্না করে নাই, কচুর মুখি দিয়ে রান্না করছিল। তো পরে আজকে কয় তাহলে আজকে পটল দিয়ে রান্না করি। তো মাখে নিয়ে এখন ভাইজা নিব। তো মাছ মাখিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে, তেল গরম হয়ে গেছে, সরিষার তেল। এখন মাছগুলা ভাইজা নিব সবগুলা। তো ওইদিকে তো মাছ ভাজতেছে, নামাই নিব, ভাজা শেষ, এই যে নামাই নিতেছে। আর এইদিকে যে সব সবজি কাটা শেষ, এই যে মাছ দিয়ে রান্না করবো, আলু বেগুন আর পটল। এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে, এই জায়গায় শাপলা কেটে নেওয়া হয়েছে। আর এই যে শাপলার মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। তো মাছ বাকিগুলো ভেজে নিতেছে এখন। তো এই যে মাছ তো ভাইজা নামাই নিছে, তারপর হইতেছে রান্না করছে, শাপলা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। এখন হইতেছে তরকারি রান্না করব। একটা বাজে গেছে, আজান দিয়ে ফেলেছে আজকে রান্না করতে করতে। তো পেঁয়াজ মশলা আর কি কষাইবো এখন, পেঁয়াজ ভাজতেছে। আর এই যে এদিকে শাপলা রান্না করে নামাই নিছে, তারপরে যে হলুদ মরিচ দিয়ে দিতেছে, মানে সবকিছু মশলা দিয়ে কষিয়ে নিব আর কি। তো এই যে মশলা তো কষাইতেছে, মশলা কষিয়ে সবজিগুলা দিয়ে দিব। তো ওই দিনও যে সবজি দিয়ে রান্না করছিল অনেক মজা হয়েছিল তরকারি। অনেকেই ভাবতে পারেন যে এত সুন্দর মাছটা সবজি দিয়ে রান্না করে নষ্ট করছে, কিন্তু না, ওই দিনের সবজি দিয়ে রান্না করলেও অনেক মজা হয়েছিল, তরকারিটা অনেক মজা হয়েছিল, মাছটা অনেক মজা ছিল, খাইতে অনেক ভালো লাগছে, তরকারিটা অনেক মজা হয়েছিল। এখন সবজিগুলো কষাই নিব। তো এই যে আমাদের সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিব। কষাইতে কষাইতে কাশাই ফেলেছি, রান্না হয়েছে। তো এই যে এখন ভাইজা রাখা মাছগুলো দিতেছে।
তো আমাদের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করতে বসে পড়ছে। এই জমনা করে না। তো আজকে রান্না করছে শাপলা চিংড়ি মাছ দিয়ে, আর হতেছে এই যে ইলিশ মাছের তরকারি। তো এই শাপলা দিয়ে খাইতেছে, তারপর তরকারি নিব। আনাজটা দিছি, পরে কাটমো। আচ্ছা, হ্যাঁ নাই। তো আমাদের এখানে কারেন্ট নাই, কারেন্ট থাকে না ঠিক মতো, বললামই তো কারেন্ট একদমই থাকে না, ওই একটু একটু থাকে আর কি, না থাকার মতোই। সব জায়গায় কারেন্ট থাকে না। হ্যাঁ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিতেছে। কেমন হয়েছে শাপলা আজকে? মজা হয়েছে? আজকে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। না, টাকি দিয়ে মজা লাগছে না? মজাটা বেশি লাগে। ই খাও আনাস, সুন্দর করে ভাত খাও। ওই রকমই করবো, খাবে তুইব। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।